হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজকে একটা স্পেশাল দিন, তার জন্য ভাবলাম যে একটু ভিডিও করে রাখি। তো আজ আমরা সবাই মিলে একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা জানতে পারবে। যদিও অনেকবার গেছি সেখানে, তাও যতবারই যাওয়া হোক না কেন বারে বারে নতুন বলেই মনে হয়। তো ভিডিওটা কন্টিনিউ করো। রাধে রাধে। কোথায় যাচ্ছিস? তুই উঠে কি করলি? কিছু করিনি, ঘুম থেকে উঠে যাবো পরে কাকিমাকে দেখো কি সুন্দর রেডি হয়ে, এইদিকে ববকে সব থেকে সুন্দর লাগছে। তাহলে তো শুনেই নিলে আমার দিদির কাছ থেকে, সকাল সকাল সূর্যোদয় দেখতে দেখতে আমরা সবাই মিলে রওনা দিলাম মায়াপুরের উদ্দেশ্যে। রাতে একটা সত্যি কথা কি জানো তো, এর আগে মায়াপুর 5 বার গেছি, কিন্তু যতবারই যাই না কেন নতুন নতুন ভাবে যখন আবার যাই, যেন সেই একই রকম আনন্দ উত্তেজনা অনুভব হয় মনের মধ্যে। এত ভালো লাগে যে বলে বোঝাবার মতো না। এই যে এটা হচ্ছে গঙ্গা পেরোনোর সময়। আর একটা ব্যাপার, এই নদিয়া জেলার এই সাইডে পাট চাষ প্রচুর পরিমাণে তোমরা দেখতে পেলে যে ব্রিজের উপরে উপরে সব পাট সেভাবে দেওয়া আছে। এইভাবে সবার সাথে গল্প করতে করতে মজা করতে করতে কিভাবে প্রায় 2 ঘন্টা 45 মিনিটের পর অতিক্রম করে আমরা শেষমেশ পৌঁছালাম মায়াপুরে। যদিও যাওয়াটা আমাদের ছিল একদিনের জন্যই, মানে ওই দিনেই আবার ব্যাক করা ছিল, তো সেই জন্য তেমন বিশাল ভালো কিছু হোটেলে ছিলাম না। একটা থাকার মতো মোটামুটি জায়গাতে ছিলাম, যদিও সেটা মন্দির থেকে বাইরে, বেশিরভাগ সময়তে মন্দিরেই কাটিয়েছি। রাতে টাকা যারা তোমরা মায়াপুর এসেছো নিশ্চয়ই জানো যে এটা হচ্ছে পুরনো মন্দিরটা। হ্যালো, গরম লাগছে। এটা সুন্দর লাগছে, এটা যেমন ড্রেস। যেহেতু ফ্যামিলির সকলের সাথে গিয়েছিলাম, তাই আমার নিজের পার্সোনালি কিছু কেনার না থাকলেও বাড়ির সবার অনেকের অনেক কিছু কেনাকাটা ছিল, তো তাই তারা কিনছিল যে যা। আর এই সেই ভারতের অন্যতম বৃহৎ মন্দির, যেটা দেখার আশায় বারবার যাই, কিন্তু সেটার কাজ এখনও সম্পূর্ণ না হওয়ায় আমরাও ভেতরে ঢুকতে পারিনি, বাইরে থেকেই দেখে মন ভরালাম। সবাই প্রচুর হাঁটাহাঁটি করে এখন ক্লান্ত, তাই এই যে গদা ভবনের সামনে সবাই বসে আছে। আর এই ছিল হচ্ছে ভোগের লাইন, যেখানে দাঁড়িয়ে একদম আমাদের অবস্থা শেষ হয়ে গিয়েছিল। সব শেষে আলটিমেট ভোগ পেয়েছি। ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম যে ঠাকুর আজকে বৃষ্টি দিও না, তা বলে ঠাকুর এমন রোদ দিয়েছে যে অবস্থা পুরো শোচনীয়। সারাদিন ঘুরে সন্ধ্যা আরতি দেখে এবারে সময় হয়ে এসেছে বাড়ি যাওয়া। আরতির সময় যেন সত্যি মনটা অন্য জগতে চলে যায়, মনে হয় সব কিছু ছেড়ে ছুড়ে এখানেই থেকে যায়। আলাদাই স্নিগ্ধতা, আলাদাই একটা অনুভূতি কাজ করে। তো এই ছিল মায়াপুরের ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো। টাটা।